বললাম তাড়াতাড়ি যাও, বলে বেলা করে যাবো। না না ওকে সাইকেল সময় Ubuka, buka, ubuka, kiguti, ubuka. Ubuka, acha ठीक है, thank you, buka. What happened? Oh, sticky. এই দেখো একদম ভদ্র বাচ্চার মতো বসে পড়েছে এখন স্টিকি খাবে বলে। ওয়েট করতে হবে, একটু স্টিকিটা আনতে হবে, একটু ওয়েট করতেই হবে। পাপা টাটা। ওকে কেমন? হ্যাঁ হ্যাঁ, আগেরটা তো শেষ হয়ে গেল গো। তুমি দিতে চাই? হ্যাঁ তো দিদি যাবে, দিদি। হ্যাঁ, শান্ত 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 শান্ত, টু পিপল শান্ত। ওয়ান পিস টাইগার, ওয়ান পিস সিম্বা, আগে টাইগার সিম্বা। গুড, তুমি হ্যাপি হলো? ওকে, সিম্বা বসে পড়েছে, টাইগারও বসে পড়েছে, বসে বসে কাও কাও। ঠিক আছে, তুমি ঠিক আছে? ওকে কাও। তো দুটাটা কারা দুষ্ট করবে না কিন্তু। এই ব্যাগটা নে, চল। আরে হ্যাঁ হ্যাঁ, নিচে দিয়ে আয় না। ওটা তো কানে গিয়ে রেখে দিবি গাড়িতে উঠে, ওটা কি বয়ে বয়ে নিয়ে যেতে বলেছে? তুই যা, মায়ের সাথে যা। ওদের পাপা সিম্বা যেতে চাইছে, তুমি নিয়ে যেতে চাই? এই দেখো টাইগারও এসে গেল। আমার পেন্সিল টাটা টাটা টাটা। বললাম তাড়াতাড়ি যাও, বলে বেলা করে যাবো। না না ওকে সাইকেল সময় আচ্ছা। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে রোববার আর এখন বাজে 10:35। দেরি হয়ে গেছে অলরেডি, কারণ ওই ওরা বেরোলো টেরোলো, তারপর আমি স্নান করতে গেলাম, তারপর রেডি হলাম, তো একটু লেট হয়ে গেছে। এখন তাড়াতাড়ি করে বেরোবো। লাঞ্চ এখন নেবো না, দুপুরবেলা লাঞ্চ করতে আসবো, কারণ টাইগার সিম্বাকে এখন দিলে ওই বিকেলের মধ্যে খিদে পেয়ে যাবে। তো একবার দুপুরবেলা আমি নিজেও লাঞ্চ করে নেবো, এসে 10-15 মিনিটের মধ্যে, ওই টাইমের মধ্যে খেতেও দিয়ে দেবো, দিয়ে তারপর আবার চলে যাবো। শোনাই 1 ঘন্টা ব্রেকে এক্সপেক্টেড হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আপাতত এখানেই এগোই। আর ওরা এখন তো পৌঁছাতে পারবে না, কারণ যাদবপুর এখান থেকে যেতে মোটামুটি যা ট্রাফিকের কন্ডিশন থাকবে ঘন্টা 2-এর কাছাকাছি, মানে 1.5-2 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগার কথা হিসেব মতো। তো এক্সপেক্টেড তার মধ্যে পৌঁছে যাবে। 10টার দিকে যদি বেরোয় টেন্টেটিভ 11:30-12টার মধ্যে পৌঁছে যাবে। নিজেদের গাড়ি নেয়নি, ক্যাবে করেই গেল। তো স্বাভাবিক, এতগুলো লোক নিলে অত মালপত্র নিয়ে যাবেই বাকি করে। তো এলো ব্যাপার। আর আমি তো কালকে যাবো। আজকে মোটামুটি 9:30টার মধ্যে ফিরে আসবো বাড়ি। আর তারপর কালকে আবার মোটামুটি ওদের টাইগার সিম্বাকে খাইয়ে টাইয়ে একবারে স্নান ফান করে ফ্রেশ হয়ে বেরোবো। তারপর সারাদিন ওদের সাথে আড্ডা ফাড্ডা মেয়েটা রাতের মধ্যে বাড়ি চলে আসবো। এটা কালকে প্ল্যানিং। তো কালকেরটা কালকে ভাববো, আপাতত এখন এগোই, কারণ টাইম তো বুঝতেই পারছো লেট হয়ে গেছে। চলো কেমন যাক। এখন বাজে ভাই 3:30। এই জাস্ট উঠলাম বাড়ি, ওদের খেতে দিয়ে দিয়েছি। আগে ওদের খেতে দিতাম, এবার আমি নিজে খেতে যাবো, খেয়েই যাবো, সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবো। মানে ওদের সেই জায়গাটা পরিষ্কার করে দিই, জলটা খাইয়ে একটু ছাদ থেকে গুলিয়ে, মানে আমি যতক্ষণ খাবো ততক্ষণ এই কাজগুলো ওরা করে নেবে।
তারপর এসেই ওদের আবার জায়গা মতো রেখে দিই, আমিও বেরিয়ে যাবো। আবার রাতে যখন ফিরবো 9:30 সময় ফেরার আগে রুটি নিতে হবে আমার, টাইগার, সিম্বা তিনজনের, আর মা ভাত খেয়ে নেবে। আর কি আছে, হ্যাঁ কালকের জন্য পেডিগ্রি নিতে হবে, এই হচ্ছে রাতের কাজ। যাই হোক চলো তাড়াতাড়ি করে, বেশি সময় নেই, খানিকক্ষণের জন্য সময় নিয়ে এসেছি আমি, মানে এটা এমার্জেন্সি ছিল বলে আসতে হলো, কারণ বেচারাগুলো না খেয়ে থাকতো আজকে। আর যদি সকালবেলা খাইয়ে দিয়ে যেতাম 10টার সময় বা 10:30টার সময়, তো ডেফিনেটলি ওটা বিকেল অবধি থাকতো না, আর পটি পেলে পটিয়ে যেতে পারতো না, চিকিৎসির ব্যাপার হতো। তো জন্য আসতে বাধ্য হলাম, এলাম খেয়ে নিক, এবার আমিও তাড়াতাড়ি বেরোই। চলো খেয়ে নিই, হ্যাঁ। এটা কেউ ফোন করে বসেছে, হোয়াটসঅ্যাপ ভিডিও কল মনে হচ্ছে, পিঙ্কি দেখি। হ্যাঁ একদম। বলো। হ্যাঁ এই তো ঢুকলাম জাস্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে খেয়ে নাও, ওদের খেতে দাও, নিজেও খেয়ে নাও। ঠিক আছে, পুজো হয়ে গেছে? না না দাঁড়াও, দেখাচ্ছি। দেখাচ্ছি বলে স্ক্রিন অফ করে দিলে কেন? তোমার মেয়ে রাত খাচ্ছে। এ দুধ দই খাওয়া হয়ে গেছে? দুধ দই বাবা খাওয়া হয়ে গেল? খাইনি এখন। কখন খাই বাবা? 3:30 বাজে। বিস্কুট খেয়েছে, অরিও খেয়েছে, পেট বাটার খেয়েছে, আর তোমার ওই রিয়েল জুস খেয়েছে, অনেক কিছু খেয়ে নিয়েছে। পুকা কই? বাবা বাড়িতে এসে খেতে। পুকা কই? পুকা এই যে পুক্কা, দাঁড়াও। পুক্কা কই? পুক্কা মামার পুক্কা কই? দাঁড়া মামাকে দেখাই। ও পুকা, পুকা, কে? মামা। ও পুকা, কি গুতি? ও পুকা, আমাকে দেখো। ও পুকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ পুকা। মামা কোন কাছে আসে আবার, দেখো ঠিক আছে। আসে আবার। এগুলো নিয়ে গেছে? হ্যাঁ বলো, শুধু বুকেই করতে, ওয়ালে করতে না। হ্যাঁ বলো শুধু বুকেই করতে, ওয়ালে করতে না। হ্যাঁ, ওই জন্য তো বই নিয়ে এসছি। যাদবপুর এইটবিতে গেছিলাম আমি, সেই পুরোনো অটো স্ট্যান্ড, বাজার, হাট দেখে এলাম। ওখান থেকে মিষ্টি আনলাম নারায়ণের জন্য, হুম পুজো দিলাম। হুম। আর এই তো দাঁড়াও। পায়েল রান্না করছে। হুম। এই যে ফ্রিজটা, এ তো জানি, এ তো আমাদের এখান থেকেই গেছে। হ্যাঁ টিভি লাগাইনি এখনো। ইন্ডাকশনটা চেক করেছে? ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা মামা যজ্ঞের জোগাড় করছে, আর পাপা মামা চণ্ডী পাঠ করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওদের খেতে দিয়ে নিজে খেয়ে নাও। ওরা খাচ্ছে, আমি যাচ্ছি, খেতেই যাচ্ছিলাম, তুই ফোনটা করলে। আচ্ছা ঠিক আছে, রাখছি। ঠিক আছে, খেয়ে ফোন করছি, দাঁড়া। খেয়ে নাও, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই হলো ব্যাপার, চলো এবার খেয়ে নিয়ে, খিদে বেজে, এই মারাত্মক খিদে বেজে, 3:30 বেজে গেছে না। চলো যাই। খাওয়া গেছে, চলো ঘুমিয়ে পড়ো। টাইগার কাম, এদিকে এদিকে এদিকে, তাতে 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 বাপায়। চলো চলো চলো, চলে আসো চলে আসো, ফাস্ট ফাস্ট, কাম কাম কাম। টাইগার, গুড বয়গুলোর মতো। খেয়ে নাও, তোমার খাওয়া গেছে, তুমি শুয়ে পড়ো। দাদা খাওয়াইনি এখনো, দাদা খেয়ে নিক। খেয়ে নাও, ঠিক আছে, টাটা বাবা, টাটা। টাইগার, খেয়ে নাও, টাটা, গুড বয়। এরই সঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আবার অফিসে। তখন টাইগার সিম্বাকে ছাদে তুলেছিলাম যদি পটি পটি করে নেয়, তো করেছে মনে হয়। হোক, এবার আমি যাই নিচে, চোখটা বন্ধ করে নিচে বেরিয়ে আবার একদম রাতে এসে তারপর খুলবো। তো চলো এগোই, হ্যাঁ। পাপা এসে গেছে, পাপা এসে গেছে, চলো 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 চলো, সাথে থেকে ঘুরে আসতে হবে, চলো। Two people go. Good boys.
হ্যাঁ এখন বাজে 10:02। বাড়ি ঢুকলাম মিনিট 5 আগে। বেসিক্যালি ঢুকতে দেরি হয়ে গেলো, টাইমে বেরিয়েছি 9:15 নাগাদ বেরোলাম। বেরিয়ে ফার্স্টে গেলাম নিউ ব্যারাকপুর। সেখানে গিয়ে বুড়োর দোকান থেকে কিনলাম পেডিগ্রি, মানে কালকে যে টাইগার সিম্বা খাবে তো ওদের জন্য পেডিগ্রি নিলাম। নেওয়ার পর সেখান থেকে গেলাম মাইকেলনগর মোড়ে গিয়ে প্রথমে রুটির দোকানে রুটি অর্ডার দিলাম। মানে রাতে আমি খাবো, টাইগার সিম্বা খাবে, মাছ বললো মার জন্য একটু রুটি আনতে, মার জন্য রুটি আনতে, সবার জন্য রুটি ফুটি অর্ডার দিলাম। দিয়ে টিয়ে তারপর গেলাম চায়ের দোকানে চা খেতে। চাটা খেয়ে রুটিটা কালেক্ট করলাম, তারপরে এই ঢুকলাম বাড়ি। তো এতগুলো কাজ করতে করতে বেসিক্যালি হয়ে গেল একটু দেরি। তার মধ্যে রাস্তায় করলো পিঙ্কি ফোন, তো এখনও ফোনটা ধরতে পাইনি। আসতে ঠান্ডার মধ্যে এত জ্যাকেট ফ্যাকেট পরে টোটে ফোন ভরা করা খুব চাপের, তো ধরতে পাইনি ডেফিনেটলি। তো সেই জন্য এখন ফ্রেশ হতে হতে আগে একটু কল করে কথা বলি, দেখি কী অবস্থায় রয়েছে। সব কিছু ঠিকঠাকই হবে এক্সপেক্টেড। তো চলো আস্তে আস্তে টুক করে এগোই, আজকে সুইপ করতে হবে। চলো আপাতত একটু একটু করে করতে শুরু করি, হ্যাঁ নাকি? সারাদিন কতক্ষণ ঘুমানো হলো গো? তারপর হাসির কি মানে? ও আচ্ছা, বসো একটু, বসো তো, শান্ত হয়ে বসো প্লিজ। না না, আমি উৎপাত না, শান্ত হয়ে বসার কথা বলেছিলাম। হ্যাঁ এরকমই বলেছিলাম, শান্ত হয়ে বসার কথা। ঠিক আছে, কিন্তু পশ্চারটা তো মোটেই মনে হচ্ছে না শান্ত হয়ে বসার মতো। এখনই লাভ দেবে মনে হচ্ছে। নিজেকে দেখে নিজে ঝগড়া করে। কে রে? কে নিজেকে নিজে দেখে ঝগড়া করে? দেখো ভাই না, দেখছো নিজেকে? এই দেখো, দেখে নিজেকে আয়না দেখে ঝগড়া করে। কে করে এরকম? সিম্বা করে এরকম সব সময়। শান্ত হয়ে বস, বস। না কোনো হু হু না, হু হোয়াট হু? নো নো, দেয়ার ইজ নো হু হু। বস, বসো। খাবি না? খাবি তো? বস তাহলে, শান্ত হয়ে বস। তাহলে পাপা ঠিক টাইম মতো খেতে দিয়ে দেবে ডিনার। ওকে টাইগার, সিম্বা, টেক সাম রেস্ট। 1:22 এখন বাজে। যাক, এখন টাইগার সিম্বা সবাইকে খাইয়ে টাইয়ে সব করে টোরে, মানে ছাদ থেকে পটি করিয়ে ঘুরিয়ে নিয়েছে। আমি করতে বসলাম ডিনার। চলো তার আগে দেখি ডিনারে টুক করে কি আছে। ডিনারে হচ্ছে নর্মাল রুটি, যেটা বাইরে থেকে কিনে নিয়ে এলাম আমি একটুখানি করে মাইকেলনগর মোড় থেকে, আর মাংস আর রুটি দিয়ে করবো ডিনার। করে ঘুমিয়ে পড়বো। কালকে সকালবেলা 12:07 ক্যানিং লোকাল ধরবো। এখন অবধি এরকম আমি কিছু জানি। তো সেই জন্য পিঙ্কি বললো 9:30, আমি বললাম 9টার আগে একদম ঘুম থেকে ওঠানো যাবেই না, অসম্ভব। তো 9:30টার সময় ঘুম থেকে তুলে দেবে। 9:30টার সময় ঘুম থেকে তোলার পরে তারপর ফ্রেশ হয়ে টাইগার কাছে জল ফল দাদুয়ার থেকে দিয়ে টিএম টাইগার সিম্বাকে একবারে খাইয়ে টাইয়ে তারপরেই বেরিয়ে যাবো 12:07 ক্যানিং লোকাল ধরে যাদবপুর নামবো। সেখান থেকে রিক্সা করে পুলিশ হাউসিং চলে যাবে। তো সে কালকে ভাববো। আপাতত ডিনার করি, খেয়েবি, খিদে পেয়েছে ভাই, 1টা বেজে গেছে। তো খেয়ে ঘুমিয়ে পড়বো। আজকে তো ওই খাটে 2 দিক দিয়ে নামতে পারবো। কুট্টু স্যার পিঙ্কি দুজনেই নেই, ওই বাড়িতে আছে, মানে পাল্লে বাড়িতে আছে। তো আমি খাটে 2 দিক দিয়ে আজকে নামে বেরোবো। যাক, জাস্ট কিডিং অ্যাপার্ট, নাথিং এলস। তো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার দেখা হবে আগামীকাল নতুন ব্লগ কোনো জন্য। শুভরাত্রি। কি হচ্ছে রে? দেখো দেখো, বাহ, দেখো খালি দেখো। ও সারাদিন খেলাই শেষ হচ্ছে না। সিম্বা নো কাম, এদিকে আসো। হয় না, ওগুলো আমি রেখে গেছি, সব কিছু ধরতে হয় না, তুমি জানো না। ভালো ছেলে তো, ভালো ছেলে কিনা সিম্বা? গুড। টাইগার, সারাদিন কতক্ষণ ঘুমানো হলো?